চিকেনের লাল ঝোল বানাবো, তার জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেব। প্রথমে আলুগুলো ভালোভাবে কেটে নিয়ে 1 চামচ হলুদ 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। মাখানো হয়ে গেছে, এবার তেলে একে একে ছেড়ে দেব ভাজার জন্য। লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার আলুগুলো, তুলে নেব। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। একটু চিনি দিয়ে দেবো আর 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা খুব ভালো আসে। একটু চিনি দিয়ে দিলে খুব ভালো রান্নার কালারটা হয়, তো একটু চিনি দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে দিলাম আমি। ভালোভাবে নেড়ে নেব চিকেনটা কিছুক্ষণ। এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। চিকেন থেকে যেটা আঁশটে মতো একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা চলে যাবে এরকমভাবে চিকেনটা করে দেখবেন, কোনো আঁশটে গন্ধ থাকে না। দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখি, অনেকটা তেল বেরিয়েছে চিকেন থেকে, এক্সট্রা তেল। ভালোভাবে নেড়ে নেব। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতো। ভালোভাবে নেড়ে নেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দেবো যাতে টমেটোগুলো সিদ্ধ হয়। ভালোভাবে চিকেনটা নেড়ে নেব কিছুক্ষণ। এরপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখি, ভালোভাবে নাড়বো। টমেটোগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। চিকেনের তেলেই চিকেনটা রান্না হয়ে যাচ্ছে। 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো। ভালোভাবে নাড়বো। কষার সময় মশলা যখন কষবেন তখন যদি গরম মশলাটা দেওয়া হয় গুঁড়োটা, তাহলে খুব ভালো সেন্ট আসে। আর লাস্টে দিলে একটা উগ্র গন্ধ আসে, তার জন্য আমার ভালো লাগে না, তাই আমি কষার সময় দিয়ে দিই। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কতটা ভালো কালার এসছে। দেখুন, খুব ভালো কালার আসে, খেতেও খুব ভালো হয়। এরকম করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। 10 মিনিট মতো ঢাকা দিলাম। 10 মিনিট পর খুলে দেখি ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাতে এত ভালো কালার হয়েছে। সবাই ভাববেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু তা দিইনি, এমনি লঙ্কা গুঁড়োই দিয়েছিলাম। ওই যে প্রথমে বললাম একটু চিনি দিয়ে দেবেন, কালারটা খুব ভালো আসে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি গরম জল করে রেখেছিলাম পাশে, একটু দিয়ে দিলাম, খুব ভালো সিদ্ধ হয়। চিকেনটা ছেড়ে যায় না সিদ্ধ হয়ে, কিন্তু চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়। 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে আবার খুলে দেখি, ভালোভাবে নেড়ে নেব। আর গরম জলটা দিলে না একটু ভালো টেস্ট হয়, খুব ভালো। 10 মিনিট মতো ঢাকা দিলাম। 10 মিনিট পর খুলে দেখি ভালোভাবে নাড়বো। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখি, ভালোভাবে নেড়ে নেব। কষানোর সময় বারবার ঢাকা দেবেন, বারবার খুলে একটু করে নেড়ে নেবেন যাতে লেগে না যায়। আবার 10 মিনিট মতো ঢাকা দিলাম। 10 মিনিট পর খুলে দেখি কষানো হয়ে গেছে আমার চিকেনটা। এবার আমি ঝোল বানাবো, তার জন্য আবার গরম জল দিয়ে দিলাম একটু। পুরো জলটা যেটুকু রেখেছিলাম পাশে, ওই জলটা দিয়ে দিলাম, যেহেতু আমি ঝোল বানাচ্ছি চিকেনের। এরপর চিড়ে রেখেছিলাম 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, ওগুলো দিয়ে দিলাম। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে দেখি, ভালোভাবে নেড়ে নেব। এরকমভাবে একদিন বানিয়ে দেখবেন। 5 মিনিট আবার ঢাকা দিলাম। ঢাকা খুলে 5 মিনিট পর দেখি আবার ভালোভাবে নেড়ে নেব। 10 মিনিট
মতো ঢাকা দিলাম। 10 মিনিট পর খুলে দেখি। একবার আবার নেড়ে নেব। আবার 10 মিনিট মতো ঢাকা দিলাম। 10 মিনিট পর খুলে দেখি। এবার গ্যাস ওভেনটা অফ করে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, তাহলে খুব ভালো টেস্ট হয়। আমি গ্যাস ওভেনটা অফ করার পরেই দিয়েছি। করে দেখবেন, খুব ভালো লাগবে। একদম অন্য রকম চিকেন রান্না। এরকম বানিয়ে দেখবেন একবার, খুব ভালো লাগে খেতে। দেখুন